এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ একটি চিকেনের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 বড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ কাপ এখানে আমি দই দিচ্ছি। দই বেশি টক মিষ্টি কিছু নেই, প্লেন দই নিয়েছি, হাফ কাপ এখানে দিয়ে দিলাম। জলও এর মধ্যে খুব একটা নেই। এরপর আমি কিছু মশলা দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিলাম এখানে হাফ চা চামচ। এর সাথে আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োও আমি এখানে হাফ চা চামচ দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সাদা মরিচের গুঁড়ো, না থাকলে আপনারা কালো মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে সাদা মরিচের গুঁড়োটা ব্যবহার করছি। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে এবার আমি মিক্স করব। তার আগে আমি এখানে নুনও দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতন নুন দেবেন। এখানে হাফ চা চামচ আমি ব্যবহার করছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পরেও আবার আমরা নুন ব্যবহার করব, সেই জন্য এখানে আমি হাফ চা চামচই দিলাম। ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে করে এটা ভালোভাবে মশলাটা মাখিয়ে যায়। এটাকে এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটা প্যান নিয়ে নিলাম গ্যাসের উপরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল এখানে আমি 1 বড় চামচ দিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়ে আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব, তবে কালার চেঞ্জ করব না, একটু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই অবধি আমরা এটাকে কুক করব। এটার কালার আমি চেঞ্জ করছি না। এর মধ্যে আমি 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দেবো চালমগজ, যেটা হয় না, সেটা আপনারা 1 বড় চামচ দেবেন। যদি কোনো কিছু না থাকে এর মধ্যে স্কিপ করতে পারেন, অথবা এর বদলে আপনারা পোস্ত যেটা হয় সেটাও 1 বড় চামচ দিতে পারেন। তো এটাকে আমি কিছুক্ষণ ধরে কুক করে নিলাম। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়নি, বেশ হালকা একটু কুক হয়ে গেলেই যথেষ্ট। কারণ কাজুটা একটু যখন আপনারা এইভাবে ভেজে ভেজে নেবেন না, তখন এটা যখন কুক করবেন ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, গ্রেভিটা স্মুথ হয়। সেই জন্য এটাকে আমি এবার বের করে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন এইভাবে একটু রেখে দিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এরপর আমি এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে বেটে নেব। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম। তো বেশ ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থাতে কিন্তু বাটবেন না। এটাকে আমি সমস্তটাই নিয়ে নিলাম। আর নিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু জিনিস আমি এবার অ্যাড করব। এর মধ্যে আমি একটা বাঞ্চ এইভাবে ধনে পাতাটা কেটে নিয়ে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এটাকে এবার আমি বেটে নেব। তো কাঁচা লঙ্কা আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, আমি একটাই দিয়েছি কারণ এই লঙ্কাটা বেশ ঝাল আছে। সেই জন্য আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটু কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। তো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর দারুণ কালার এসছে। এরপর আমি মশলাটাকে ধুয়েও এর মধ্যে নিয়ে নেব, আর বাদবাকি প্রসেসটা আমি এবার করব। তো আমি চিকেনটাকে কুকারে রান্না করছি। কুকারে আমি 3 বড় চামচ সাদা তেল নিয়েছি, যে কোনো তেল নিতে পারেন। এখানে দালচিনির একটা টুকরো দেবো, 4-5টা এখানে লবঙ্গ দেবো, আর 2টো এলাচ আমি দিয়ে দেবো। তো তেলের মধ্যে যখন একটু তেল গরম হয়ে গেছে আমি এইগুলোকে দিয়ে দিলাম। গরম মশলা, খাড়া গরম মশলা অবশ্যই দেবেন, আর তার সাথে আমি এরপর দিয়ে দেবো একটা তেজপাতা। মশলাটা কিছুক্ষণ আমরা একটু ছেড়ে দেবো যাতে অ্যারোমাটা রিলিজ হয়। তো এর মধ্যে আমি এবার কালো মরিচও দিয়ে দেবো। হাফ চা চামচ এখানে আমি কালো মরিচও দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি আপনারা সতে করে নেবেন। তারপরে এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম না, সেই মশলাটা। মশলাটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ ধরে কুক করব যাতে তেলটা উপরে চলে আসে। ততক্ষণ আমরা এটাকে কুক করব। তো একেবারে হাই ফ্লেমে করবেন না, নাহলে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা দেখতে পাচ্ছেন তো, কোনো আমি কালার অ্যাড করিনি, এটা এই মশলাটা নিজস্ব কালার। দারুণ একটা কালার এসছে না। মশলাও আমাদের দেখুন ভালোভাবে কষে নেওয়া হয়েছে, তেলটা ওপরে চলে এসছে। এরপর আমি ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে দেবো। তো ম্যারিনেট করে আপনারা চাইলে একদিন আগেও রেখে দিতে পারেন ফ্রিজারে, তারপরে পরের দিন রান্না করতে পারেন। যদি অতিথি টিথিতে আসে তখন আপনারা এভাবেও করতে পারেন। আমি যেহেতু সঙ্গে সঙ্গে করছি, আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এরপর আমি এটাকে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে কুক করব, কারণ এটা দই দেওয়া আছে। তো একটু লো ফ্লেমেই করবেন, হাই ফ্লেম করলে কিন্তু দইটা ফেটে ফেটে যাবে। সেই জন্য তো নাড়াতে চাড়াতে হবে, কারণ যদি ছেড়ে দেন এমনি তাহলে দইটা ফেটে যাবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে কুক করব। এখন কিন্তু আমি এটার মধ্যে কোনো জল অ্যাড করব না। কিছুক্ষণ এইভাবে কুক করে নেওয়ার পর আমি এটাকে লিড লাগিয়ে 2টো হুইসেল আসা পর্যন্ত কুক করে নেব। কারণ আমি এখানে দেশি মুরগির মাংস ব্যবহার করছি। দেশি মুরগির মাংস কুক হতে কিন্তু একটু টাইম লাগে। সেই জন্য আমি এখানে কুকারে এটাকে কুক করছি।
যদি আপনারা পোল্ট্রি মাংস বা অন্য কোনো মাংস নিয়ে থাকেন তাহলে আপনারা এটাকে এমনি কড়াইতেও রান্না করতে পারেন, কারণ পোল্ট্রির মাংস যেটা থাকে, পোল্ট্রি মুরগির মাংস, সেটা রান্না হতে খুব একটা টাইম লাগে না, কিন্তু দেশি মুরগির যেটা মাংস থাকে না, একটু টাইম লেগে যায়, সেই জন্য কুকারে করে নিলে পরে অনেকটা টাইম বেঁচে যায়। তো আমি এটাকে কিছুক্ষণ ধরে কষে নিয়ে এরপর আমি এটাকে লিড লাগিয়ে ছাড়বো। তার আগে আমি এখানে নুনটা চেক করেছিলাম, একটু কম মনে হলো, আমি এখানে কিছুটা নুন আবার দিয়ে দিয়েছি। তো আর আমার এখানে কোনো কিছু অ্যাড করার নেই, আমি এটাকে ভালো করে মিক্স করে নেব নুনটা দেওয়া হয়েছে বলে। আর দেখুন এটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে পরে, সেই জন্য এখানে আপনাকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে এমনি ঢেকে আমরা এবার এটাকে 2টো হুইসেল আসা পর্যন্ত কুক করে নেব। যদি দেখেন যে 2টো হুইসেল আসা পর্যন্ত চিকেনটা হয়নি, তখন আপনারা আরও বেশিক্ষণ ধরে কুক করতে পারেন, কারণ দেশি মুরগির মাংস ডিপেন্ড করে কতটা বড় মুরগি আছে তার উপরে। ছোট মুরগি হলে তাড়াতাড়ি সফট হয়ে যায়, বড় হলে বেশি সময় লাগে, সেই জন্য একটু আপনারা দেখে নেবেন। আর যদি এমনি কোনো মাংস নেন তাহলে তো বলারই নেই, ওটা কড়াতেই হয়ে যায়। তো আমার 2টো হুইসেল আসা পর্যন্ত দেখুন কীরকম হয়ে গেছে, আর জলও ছেড়ে দিয়েছে অনেকটা। এরপর আমি এটাকে আবার কষিয়ে নেব, আর মাংসটা বেশ সফট হয়ে গেছে, আর বেশি কুক করার দরকার নেই, তবে মশলাটা একটু কষে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমি কুক করছি এইভাবে, আর তেলটাও দেখুন অনেকটাই আবার চলে এসছে উপরে। আর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা দিলে পরে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এখানে আমি 1 বড় চামচ কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথির টেস্টটা কিন্তু দারুণ আসে, এটাকে অবশ্যই দেবেন। উপর দিয়ে আমি এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। দারুণ একটা অ্যারোমা আসছে, পুরো ঘরে কিন্তু ভরে গেছে। এত সুন্দর গন্ধ আসছে যে আপনি কুক করতে করতেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই চিকেনটা তৈরি হয়। তো আমি কিছুক্ষণ ধরে আবার এটাকে কষিয়ে নেব, এখন কিন্তু জল দিচ্ছি না আমি। একটু কষে নেওয়ার পরে তখন জল দেবেন, তখন দেখবেন টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হয়। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, তবে এই যে চিকেনটা আছে এর গ্রেভিটা কিন্তু একটু থিক থাকে। আপনারা পরোটা, লুচি বা যে কোনো লাচ্ছা পরোটা বা নান যেকোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, দারুণ লাগে। এটা আমি এবার কিছুক্ষণ ঢেকে ছাড়বো যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। তো দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর দারুণ কালার এসছে না? দেখতেও দারুণ লাগছে। এরপর আমি এবার জল দেব। জল আমি এখানে 1 কাপের মতন দিচ্ছি, যাতে আমার গ্রেভিটা ঠিক থাকে একটু। তো আমি এখানে জল খুব বেশি একটা দেব না। জল দিয়ে আমি কিছুক্ষণ ধরে আবার এটাকে কুক করে নেব, যাতে করে গ্রেভিটা ভালোভাবে ঠিক হয়ে যায় সেই জন্য। তো এরপর আমি এটাকে ঢেকে ছেড়ে দিচ্ছি। জল আপনারা ইচ্ছে মতন দিতে পারেন যতটা আপনাদের খুশি। তো আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে ছেড়ে দেব, যাতে জলটা দেওয়ার পর গ্রেভিটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেওয়ার পর আমি এটাকে ছেড়ে দিচ্ছি, আর দারুণ লাগছে না দেখতে? আপনারা অবশ্যই এটাকে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে অতিথি-টতিথি এলে কিন্তু আপনারা এই ডিশটাকে ট্রাই করে দেখতে পারেন, সকলেরই পছন্দ হবে। তো আমি ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে এটা তৈরি। এরপর আমি এটাকে সার্ভ করব। তো এটাকে দেখুন এইভাবেই আমরা গ্রেভিটা রাখবো। আপনারা ইচ্ছা মতন রাখতে পারেন, আমার এটাই যথেষ্ট। তবে এটাকে রাখলে পরে কিছুক্ষণের মধ্যে এটা একটু গাঢ় হয়ে যায় আরও। এর ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর অ্যারোমাটা দারুণ আসে সেই জন্য। আমি এটাকে চিড়ে দিইনি, এমনিই দিলাম, কারণ এই কাঁচা লঙ্কাটা না বেশ ঝাল আছে। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে একটু কেটেও দিতে পারেন। আমি এরকমই গোটা গোটাই দিয়ে দিলাম। এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দারুণ একটা ডিশ তৈরি হয়ে গেল, অসাধারণ খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। আর যদি পছন্দ হয় আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। পছন্দ হলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের রেসিপি প্রায় আপলোড করতে থাকলে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।